সব পেশেন্টকে যে পেসমেকার বসালে লাভ হয় হার্ট ফেলিওর পেশেন্টে, এটা ভুল ধারণা। তো কিছু কিছু সিমটম আছে যেগুলো বা সাইন আছে যেগুলোর জন্য হার্ট ফেলিওর পেশেন্টদের পেসমেকার বসাতে বলা হয়। তারা এক্সপেক্ট করার সঙ্গে সঙ্গে পেশেন্ট পুরো ভালো হয়ে যাবে, সেটা সবসময় নাও হতে পারে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য, এমডি মেডিসিন বলছি। আচ্ছা, আজকে আমার আলোচনার বিষয় হলো যে কোন কোন হার্ট ফেলিওর পেশেন্ট পেসমেকার থেকে লাভবান হবেন। আমরা অনেকেই জানি যে হার্ট ফেলিওর পেশেন্টদের কখনো কখনো পেসমেকার বসাতে বলা হয় এবং তাদের কেউ কেউ লাভবান হন, আবার কেউ কেউ সবাই হয় না। তো কিছু কিছু সিমটম আছে যেগুলো বা সাইন আছে যেগুলোর জন্য হার্ট ফেলিওর পেশেন্টদের পেসমেকার বসাতে বলা হয়। যেমন তার মধ্যে হচ্ছে যাদের যদি হার্ট রেট খুব কমে যায়, ভীষণ কমে গেলে সেক্ষেত্রে তো পেসমেকার বসাতেই হবে হার্ট রেটটা মেনটেন করার জন্য। আরেকটা হচ্ছে ইরেগুলার হার্ট রেট, যাদের হার্ট রেট খুব অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে বা ঘন ঘন অ্যারিথমিয়া হচ্ছে, অন্যরকম অ্যারিথমিয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে পেসমেকার বসালে সুবিধা হয়। তারপরে হাত পা ফুলে যাচ্ছে, যাদের নানা রকম সিমটম ঘন ঘন হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কখনো কখনো পেসমেকার বসালে লাভ হয়। কিন্তু সব পেশেন্টকে যে পেসমেকার বসালে লাভ হয় হার্ট ফেলিওর পেশেন্টে, এটা ভুল ধারণা। এবং এরকম ভুল ধারণা অনেকেরই আছে। সেই জন্য হার্ট ফেলিওর পেশেন্টের বাড়ির লোকেরা তার ডাক্তারদের কাছে গিয়ে বলে আমার পেশেন্টকে পেসমেকার বসিয়ে দিন। সব পেশেন্টের লাভ হয় না, কিছু কিছু পেশেন্টের লাভ হয়। এবং বসিয়ে দেওয়ার পরেও যে সঙ্গে সঙ্গে অতটা লাভ হবে, তারা এক্সপেক্ট করার সঙ্গে সঙ্গে পেশেন্ট পুরো ভালো হয়ে যাবে, সেটা সবসময় নাও হতে পারে। তো এইটা হচ্ছে যে হার্ট ফেলিওর পেশেন্টদের পেসমেকারে কখন বসাতে হবে এবং তার লাভ কী হবে সেই নিয়ে আলোচনা। আজকের মতো আলোচনা এখানেই শেষ হলো। তো এ সম্বন্ধে আরও বিশদভাবে জানতে চাইলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে নিচে দেখানো যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইল।